السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وسلم: المرء مع من أحب، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. روح حسن مصطفى روح حسن مصطفى ہے ایک بحری بیقرار، اس کے ساحل تک کوئی شیری بیاں پہنچا نہیں. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ জামিয়া রহমানিয়া সৌতুল হিরা মাদ্রাসার আয়োজনে আয়োজিত মহতি বার্ষিক মাহফিলের মোহতারাম সদর, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুর শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে দ্বীনদের সোহবতে কোরআন ও হাদিসের আলোচনার মাহফিলে আল্লাহ পাক আমাদের আসবার বুঝবার তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে শুকরগুজার হই, কালিমাতুর শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে একযোগে একসাথে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। থেকে শুরু করে যোগ্য বুজুর্গ উলামা হযরতের জবানে নুরানি নুরানি নসিহত আপনারা শ্রবণ করে আসছেন। আমি আপনাদের সামনে বসে কালামে হাকিমের মশহুর আয়াতে কারিমা, মশহুর হাদিস আপনাদের সামনে, নবী পাকের মশহুর হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে কিছু কথা বরকতের নিয়তে
বলবার আশা রাখি। আল্লাহ পাক কিছু উপকারী কথা আলোচনা করবার তৌফিক দান করেন। আপনারা বলুন সকলে আমিন। আমাদের বাংলা ভাষায় কিছু এমন প্রবাদ আছে যে প্রবাদগুলোর সাথে কোরআন ও হাদিসের নির্যাসের মতন একটা নিসবত, হুবহু কোরআন ও হাদিসের তরজমার মতন কিছু প্রবাদ আছে। তার ভিতরে একটি প্রবাদ হলো, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। প্রবাদ বাক্য হিসেবে মানুষের মুখে মুখে বাক্যটা আছে। এরকমই একটি কথা হাদিস শরীফেও আল্লাহর নবী বলেছেন। এক গ্রাম্য ব্যক্তি নবী পাকের কাছে হাজির হয়ে বলে, মাতাসা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, কিয়ামত কবে হবে? তো আল্লাহর নবী বললেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? সাহাবী বলে, কিয়ামতের জন্য আমার তেমন কোনো প্রস্তুতি নাই, কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। এটা হলো আমার সম্বল, যে আমি আল্লাহ আল্লাহর নবীকে ভালোবাসি। আল্লাহর রাসূল বললেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে হাসরে থাকবে। সুবহানাল্লাহ। অর্থাৎ হাসরে ভালোবাসার মানুষের সাথেই তুমি থাকবে, জান্নাতে ভালোবাসার মানুষের সাথে অবস্থান করবে। আল্লাহর নবী বুঝাইলেন, সত্যই যদি তুমি আমায় ভালোবাসো তবে স্মরণ রাখো, মানে এটা গেঁথে নিয়ে যাও, তুমি আমার সাথেই জান্নাতেও থাকবে। সুবহানাল্লাহ। যার সাথে যার মুহাব্বত তার সাথে তার হাসর। রাজুলানি তাহাব্বা ফিল্লাহ, হাদিসে পাকে আছে, আল্লাহকে বসতে যদি দুই মানুষের মাঝখানে ভালোবাসা রয়, তো এই ভালোবাসার কারণে এই উভয়ই আরশের ছায়ার নিচে জায়গা পাবে। আরশের ছায়ার নিচে আল্লাহ পাক তাদের জায়গা করে দিবে। এই কারণে আল্লাহর নবী বলেন, যার তার সাথে ভালোবাসা করবে না, মহব্বত প্রেম প্রীতির সম্পর্ক করতে সাবধান। সরওয়ারে দু আলম নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر احدكم من يخالل। আল্লাহ নবী বলেন, বন্ধুর স্বভাবে স্বভাব গঠন হয়, তাই তোমরা বন্ধু চয়নে নির্বাচনে সাবধান। যাকে তাকে বন্ধু বানাবে না, কারণ বন্ধু যেমন হবে তুমি তেমন হয়ে যাবে। সঙ্গত কারণেই বন্ধু যদি সিগারেট খায়, তো বন্ধুদের তালে তালে সেও সিগারেটে অভ্যস্ত হয়ে যায়। বন্ধু যদি গাঁজাখোর হয়, তাহলে এক সময় দেখা যায় গাঁজার কলকি তার হাতে এসে যায়। বন্ধু যদি নামাজি হয়, তো তাকে হাত ধরে মসজিদের পয়লা কাতারে লয়ে যায়, এক সময় সে নামাজের কাতারে দাঁড়ায় যায়। সঙ্গত কারণেই মহব্বত করতে, প্রেম করতে, ভালোবাসা করতে সাবধান। যার তার সাথে মহব্বত জড়তে নাই, যাকে তাকে বন্ধু বানাতে নাই। কারণ বন্ধুত্বের কারণে মেজাজ গঠন হবে, বন্ধুত্বের কারণে হাসরের অবস্থান হবে, বন্ধুত্বের কারণে বিচারের পরের স্থান নির্ধারণ হবে। হয়তো জান্নাত ঠিকানা হবে নেক দুস্তির কারণে, অথবা জাহান্নামে পৌঁছে যাবে দুষ্ট বন্ধুর কারণে। যার তার সাথে বন্ধুত্ব করতে নাই, নেককারদের সাথে বন্ধুত্ব করবে। কারণ নেকের সাথে কারোর বন্ধুত্ব হবে তো সে নেককার হয়ে যাবে। সোহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সোহবতে
তালিহ তুরা তালিহ কুনাদ, সৎ সঙ্গ নিবে, সৎ মানুষের সাথে চলবে, সৎ লোকের সাথে বন্ধুত্ব করবে। তো নেক সঙ্গ কেউ গ্রহণ করলে সে নেককার হয়ে যাবে। নেক সঙ্গ তাকে নেককার বানায়া দিবে। এই যে মাহফিলের মাধ্যমে নেককারদের মহাব্বতের বহিঃপ্রকাশ। মাহফিলে কারা যায়? যারা নেককারদের ভালোবাসে তারাই তো মাহফিলে নেক কথা শুনতে যায়। এই যে বসে যায়, এই বৈঠকে অনেকগুলো কাম হয়। একটা কাম হইল, নেক মানুষের কাছে গেলে তাদের কথা শুনলে ইলমি ফায়দা হয়। তাদের কথা, নেককারদের কথোপকথন আল্লাহ মুখী করে দেয় বান্দাকে। নেককারদের মহব্বত বারবার যাওয়ার মাধ্যমে মহব্বত প্রমাণ হয়। ঘর থেকে বের হয়ে নেক মানুষের বাড়ির দিকে রওনা করছে, রাস্তায় মরে গেছে, তো আল্লাহ পাক তারেও নেককার হিসেবে গণে নিছে। 100 গুণের আসামি, কিন্তু তারে মাফ করে দিছে। 100 গুণের আসামি নেককারের দিকে রওনা করেছে, তা আল্লাহ পাক তাকেও নেককার হিসেবে গণনা করছে। নেককারের চেহারা কেউ বারবার দেখে, তো চেহারা দেখার বরকতে নেককারের মহব্বত বাড়ে। যার সাথে মোলাকাত বেশি হয় তার একটা জায়গা দিলেও হয়ে যায়। আর একটা প্রবাদ আছে, বাংলায় বলে, আয়াতে মায়া বাড়ে, দেখলে মায়া বাড়ে। যত বেশি দেখে তত মায়া বাড়ে, যত বেশি দেখে তত বেশি মায়া বাড়ে। একটা জিনিস যত দেখে ততই তার আকর্ষণ বোধ হয়। এত কথা বলেন আপনারা। নেককারে দেখলে তো নেককারের মায়া বাড়লো। আর নেক সান্নিধ্য যদি অল্প সময়ও হয়, তো এটার মূল্য আল্লাহ পাকের কাছে 100 বছর বেরিয়া ইবাদতের চাইতেও অনেক বেশি হয়। অল্প সময়। সুবহানাল্লাহ, আস্তে করে কোন সুবহানাল্লাহ জোরে বললে তো জিহ্বা ব্যথা করবে নাকি? জিহ্বা ব্যথা করবে? জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নাম জবার লিখলে আল্লাহ কোনো রোগ শোক দিছে না, এটা বেদনা হবে না, অসুবিধা নেই। চোখ ব্যথা আছে, মুখ ব্যথা আছে, দাঁত ব্যথা আছে, হাত ব্যথা আছে, জিভে ব্যথা নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলুন আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ডাকবেন ইয়া আল্লাহ। আরো জোরে মুহাব্বতের সাথে ডাকুন ইয়া আল্লাহ। আমরা সবাই মিলে ডাকছি, তো আল্লাহ পাক সব ফেরেশতাদের একত্রিত করে আমাদের নাম আলোচনা করছে। আবার আমাদের চতুর্দিক দিয়ে যত ফেরেশতারা আছে তাদের আল্লাহ পাক ডেকে কি কয়, আমার ওই বান্দাগুলা আমায় ডাকলো কেন রে? ফেরেশতারা ডাকে কেন? ফেরেশতারা বলে, আল্লাহ ওরা আপনারে চায়। আল্লাহ বলে, ফেরেশতারা ওরা কি আমারে দেখছে নাকি আমারে চায় কেন? আমাকে পেতে চায় কেন? ফেরেশতারা বলে, আল্লাহ ওরা আপনাকে দেখে নাই, তারপরে ওরা আপনারে পাইতে চায়। যদি দেখতো তাহলে আরো ভালো করে পাইতে চাইতো, আরো বেশি ডাকতো। ওরা আর কি উদ্দেশ্যে আমারে ডাকে? ফেরেশতারা বলে, আল্লাহ ওরা আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ বলে, ফেরেশতারা ওরা কি আমার জান্নাত দেখেছে? না মালিক, ওরা আপনার জান্নাত দেখে নাই, দেখলে আরো ভালো করে চাইতো। আর কি উদ্দেশ্যে আমায় ডাকে?
ওরা জাহান্নাম থেকে মুক্তি চায়। ওরা কি আমার জাহান্নামের ভয়ঙ্কর আগুন দেখেছে নাকি? না মালিক দেখে নাই। যদি দেখতো তাহলে আরো ভালো করে চাইতো, আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইতো। আল্লাহ তখন ফেরেশতাদের ডেকে বলে, ও ফেরেশতারা, যে আমার বান্দাগুলা যারা আমারে ডাকতেছে, আমারে পাইতে চায়, আমার জান্নাত না দেখে জান্নাত পেতে চায়, জাহান্নাম না দেখে জাহান্নাম থেকে মুক্তি চায়, ও ফেরেশতারা, আমি তোমাদের সকলকে সাক্ষী বানায় রাখতেছি, তোমরা সাক্ষী থাকো। আমায় না দেখে আমারে চায়, জান্নাত না দেখে জান্নাত চায়, জাহান্নাম না দেখেও যারা মুক্তি চায়, ওদের আমি জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের খাতায় নাম উঠায়া আমি আল্লাহ ওদের জন্য হয়ে গেলাম। শুধু এতটুকুনি কয় না, যারা ঢুকে ঢুইকা বের হয়ে আবার চলে যায়। কিছু মানুষ আছে না, এগোর ওর নদীয় ভালো লাগে না, হুজুর দেখলে খুব একটা ভালো লাগে না, আসছে ঢুকছে এক নজর দেখছে, একটু বসছে, বাস চলে গেছে। হাদিসে পাকে আল্লাহর নবী বলেন, লা ইয়াশকা জালিসুহুম, এই যে যারা অল্প একটু বসছে আবার বের হয়ে চলে গেছে, আল্লাহ পাক তাদেরকেও সাথে হিসাবে গণনা করেন না, তাদেরকে আল্লাহ পাক সাঈদ ও নেককার হিসাবে গোনা লিস্টে করে ফেলায়। এগুলো নেককার, নেককার লিস্টে উড়ায় ফেলায়। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় কথা, নেক সান্নিধ্য মানব জীবনে আলো শীল বৃদ্ধি করে, আলো শীল বাড়ায়। নেক সান্নিধ্যে গেলে কপালে একটা আলো ছাপ করে, আর বদকারদের কাছে গেলে কপালে একটা কালির দাগ করে, কালির দাগ করে। নেককারের পেছনের থেকে একটা নেক নূরানি আলো কপালে পড়ে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি এক যুবককে মাতাফে বাইতুল্লাহতে বলে, তোমার কপালে একটা নূর দেখা যায়, এটি পেলে কোথায় তুমি? আল্লাহু আকবার। কই পাইছো? তুমি কি কোনো ওলির ছেলে? না। মুরিদ? না। কি 15 বছর আগে উঁচা টিলার উপরে দাঁড়ায়া একটা মৌলভী নায়েবে নবীরে বড় আবেগ নিয়ে দেখছিলাম। ইসমাইল শহীদ ঘোড়ার লাগাম টেনে টেনে বালাকোটে যাইতেছিল যুদ্ধে, আমি বাচপানে ছোট, সবার সাথে দাঁড়ায়া দেখতে পারি, উঁচা জায়গায় দাঁড়ায়া নায়েবে নবী হিসেবে তারে দেখছিলাম। এমন একজন মানুষের চেহারা দেখেছে যার লিখিত আলেম কত বড়, যে তাকবিয়াতুল ঈমান সিরাতে মুস্তাকিম করে লক্ষ লক্ষ বেঈমান মুসলমান। আর লাউ আকসামা আলাল্লাহি লা আবাররান মিসতা, যে আল্লাহ কসম পুরা করছে, মাথা সারা দেহ যুদ্ধ করছে, এরকম মানুষের চেহারা দেখছে। মাথা সারা যুদ্ধ করেছে, এমন মানুষের চেহারা এক নজর দেখছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি বলে, ওই যে 15 বছর আগে উঁচা টিলার উপরে দাঁড়ায়া তুমি কোন বুজুর্গরে দেখেছিলে, ওই আলোটা এক সাক্ষাতে যে একটা আলোর ঝলক তোমার কপালে পড়ছে, আল্লাহর কসম কাবার সামনে করে বলছি, ওই আলো আজও সাক্ষাতের আলো তোমার কপালে দেখতে পাইতেছি। এটা তোমার কপালে আছে। এটা একটা বিষয় যে অটোমেটিক একটা আলো লেগে যায়, সিল সপ্পল লাগে, কিছু 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 সিলের কারণে ইমিগ্রেশন আসান হবে। কবরের ইমিগ্রেশন, মিজানের ইমিগ্রেশন, পুলসরাতের ইমিগ্রেশন আল্লাহ পাক আসান করে দিবে কিছু কিছু সিলের কারণে। ভিভিআইপি সিল থাকলে যেমন ইমিগ্রেশন ভিভিআইপি পাস, কিছু সিল থাকলে ভিভিআইপি পাস। যাও তুমি ওই গেট দিয়ে যাবে, ওই দিক দিয়ে যাবে, যাও মন্ত্রী দলের লোক ওই দিক দিয়ে যাবে, ওই দিক দিয়ে যাও। ভিভিআইপি কপালে কিছু সিল থাকে, মানুষের কপালে সোহবতের সিল থাকে,
মানুষের কপালে সেজদা রসিল থাকে ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, মানুষের কপালে সেজদার সিল থাকে। যার জীবনে 1 লাখ সেজদা দিছে তো 1 লাখ সিল করছে, আর যার জীবনে সেজদার মতো সেজদা একটা দিছে ওর কপালে একটা সিল করছে। এক সিল দিয়ে আবার জান্নাত, ইজানি ঠেলাটা বুঝলি কি মইরা দাও খালি। এই জন্যে বিজাতিরা আমাদের সিল নষ্ট করার লেগা এমন পীর মাঠে ছাড়ছে যাদের কাছে গেলে আলো লাগে না, কালি লাগে, আর যাদের কাছে গেলে ইবাদতের চাহিদা আসে না, বরঞ্চ ইবাদত ছাড়ে ছোটে। সারা পীর, গান্ধাওয়ালা পীর বাবা, বাবা খাজা বাবা, এবার এই পীর। আমাদের এক মুরব্বী রসিকতা করে বলতেছিলেন, হিন্দুরা বড় চালাক, ওরা সব মা দখল করেছে, আর আমাদের বাবা দিছে। বাবা তো এমনি 2 নম্বর, মা 1 নম্বর। মা ওরা নিছে, ওরা সব মা নিছে, মা কালী, মা দুর্গা, মা সরস্বতী, মায়ের লিস্ট, মা লক্ষ্মী সব ওগর মা। আর আমাদের দিছে খাজা বাবা, দয়াল বাবা, নেংটা বাবা, গাঞ্জা বাবা, সালা বাবা, জট বাবা, জট বাবা, শিকল বাবা, তালা বাবা, হাতা বাবা। হিন্দুস্তান থেকে সাপ্লাই মুসলমানকে পূজারি বানাইবার চক্রান্ত শেষ বেলায় এও করলো হোলি দিবসের নামে মুসলিম নারীর ইজ্জত হরণ করাইছে, নারীর ইজ্জত লুণ্ঠন করলো। এ লজ্জা রাখবেন কই, কোথায় রাখবেন? 16 কোটি মুসলমানের, 17 কোটি মুসলমানের দেশে মুসলমানের লজ্জা রাখার জায়গা নাই, জায়গা নাই লজ্জা রাখা। কেমনে কোন চেহারায় হাসরে খারাইছে? সোহবত নষ্ট করতেছে, সিল নষ্ট করতেছে, নূর নষ্ট করতেছে। কারণ কপালের ভিতরে সোহবতের সিল থাকে। প্রত্যেকটা মানুষের কপালের ভিতরে সেজদার সিল থাকে, সেজদা, সেজদার সিল নষ্ট করার জন্য বিজাতি চক্রান্ত জমিয়ে আছে। শুধুই মাত্র সোহবতের দ্বারাই সিল লাগে না, সোহবতের দ্বারাই কপি হয়, কপি হয়। শেয়ার স্টাইল, মোবাইল শেয়ার স্টাইল, শেয়ারিং হয়েছে তো ভিতরের ফাইল কপি হয়ে আর একটাই চলে যায়। এক মোবাইল থেকে সেকেন্ডে যদি ফাইল সাপ্লাই হয়, মানুষের বানানো মোবাইলের মেমোরি কার্ড আর কলবে আর শেয়ারে যদি এত শক্তি হয়, একটার থেকে গিগা গিগা নাটক সিনেমা কপি হয়ে হুবহু কপি আর এক মোবাইলে চলে যায়। মানুষ আল্লাহর সৃষ্টি, শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহর, আজব সৃষ্টি আল্লাহর। কর্ডলেস মোবাইল তার ছাড়া এক আজব যন্ত্র। এই যন্ত্রের পাওয়ার এত, এটা যদি আমনা সামনা হয়ে যায়, এটা যদি সিনা বা সিনা শেয়ারিং হয়ে যায়, তাহলে সিনার হুবহু ফাইল কপি হয়ে আরেক সিনায় ট্রান্সফার হয়ে যায়, কপি হয়ে যায়। সিনায় তাকওয়া রয় তো তাকওয়া ট্রান্সফার হয়ে যায়, সিনায় পত্নী রয় তো পত্নী ট্রান্সফার হয়ে যায়। মারিফতের নূর সিনা থেকে আরেক সিনায় চলে যায়। শেয়ারিং হইলে, সোহবতে বসলে আল্লাহ পাকের মারিফত, মোহাব্বত সিনা বসিনা ট্রান্সফার হয়ে যায়। এ কারণে বুজুর্গরা সোহবত সোহবত মোহাব্বত ট্রান্সফার হয়ে যায়। সোহবতে আমনা সামনা বইতে কয়, যেমন হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি রশিদ আহমদ গঙ্গোবীকে বলে,
किताबों को छोड़कर जरा पास बैठो के असरारे उल्फत सीना बसीना সিনার কোন উলফত মুহাব্বত নিতে চাও তাহলে এটা একটু বসো না সামনে কায়ালো ভিতরে ট্রান্সফার হইল তো বসতে তো মুহাব্বত ট্রান্সফার হয়ে গেছে ইবাদতের লজ্জা এসে গেছে আগে শুধু জানতো মানতো না মামুলাত হয়ে গেছে যখন সামনে বসে গেছে জানা বস্তুটা আমলি জিন্দিগিতে ফিট হয়ে গেছে সহবতের কারণে হয়েছে এ কারণেই তো হাফেজ হইতে হইলে হাফেজের সিনা বসিনা হন লাগে মুহাদ্দিস হইতে হইলে মুহাদ্দিসের সহবত উঠান লাগে ফকিহ হইতে গেলে ফকিহের সহবত উঠাইতে হয় অভিনেতা হইতে গেলে অভিনেতার সহবত উঠাইতে হয় মুফাসসির হতে গেলে মুফাসসিরের সান্নিধ্যের জরুরত হয় যার সহবত যেমন হয় ভিতরে মালগুলো তেমন যায় ওইরকম যায় যেমন জমানার এক বুজুর্গ ছিলেন বড় মুহাদ্দিস ছিলেন আব্দুল্লাহ বিন মাসলামা আল কানাবী ইমামুল মুহাদ্দিসিন ফিল ইসলাম ইসলামের ইতিহাসে এক স্বর্ণাক্ষরে লেখা মুহাদ্দিসের নাম এত বড় একজন মুহাদ্দিস ছিলেন যার ইলমি মাকাম আন্দাজ করতে ওনার ছাত্রদের দিকে তাকাইলে উস্তাদ চেনা যায় আব্দুল্লাহ বিন মাসলামা আল কানাবীর ছাত্র ছিল ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি আর ইমাম বুখারী ইমাম আবু দাউদ আব্দুল্লাহ বিন মাসলামা আল কানাবীর ছাত্র কিন্তু প্রথম যুগটা খুব বেশি সুবিধাজনক ছিল না ছাত্র নেতা আর কি মস্তান মস্তান ভাব কিছু মানুষ আছে না হুজুরের সাথে দেখা করতে আসে ঠিকই কিন্তু কার্ড দেয় কার্ডের ভিতরে লেখা আছে সম্পাদক যুবলীগ যুবদল চাষা লীগ চাষার দল নেতা যেটা বুঝায় এরকম কাজ শো করে আমাদের কাছে যে কাজ শো করে না আব্দুল্লাহ বিন মাসলামা আল কানাবী একজন মাস্তান জওয়ান যুবক মাস্তান রাস্তায় একদিন দাঁড়ায় আছেন বন্ধুদেরকে নিয়ে তো ওই পথ দিয়া জমানার আরেক মুহাদ্দিস শুআবা ইবনে হাজ্জাজ রাহমাতুল্লাহি আলাইহি আমিরুল মুমিনিন ফিল হাদিস যাকে বলা হতো এত বড় একজন মুহাদ্দিস যার হাদিসের দর্শে অসংখ্য অগণিত হাজার হাজার ছাত্র বসে হাদিস শুনতো এত বড় মুহাদ্দিস ছিলেন শুআবা ইবনে হাজ্জাজ শুআবা ইবনে হাজ্জাজ ঘোড়ার পিঠে সওয়ার হয়ে রাস্তা দিয়ে যাইতেছে কিন্তু বসে একজন চিৎকার দিছে আয় দেখে যা বড় মুহাদ্দিস যায় শুআবা ইবনে হাজ্জাজ রে দেখবি নি দেখ ঘোড়ার পিঠে সওয়ার হয়ে কে যায় আল্লাহ আপনারা অনেক সময় চিল্লান দেন ওই দেখ হাড়াজারি হুজুর যায় ওই দেখ চরমনের বিশ্ব হুজুর যায় ওই দেখ দেওনার হুজুর যায় ওই দেখ যাত্রাবাড়ির হুজুর যায় ওই দেখ আল্লাহ মাওলি বই দেখতেছে সবাই দেখার জন্য যেমন দাঁড়ায় তো লোকেরা চিৎকার দিছে দেখ শুআবা ইবনে হাজ্জাজ যায় সুবহানাল্লাহ নবী দেখবো না নায়েবে নবীর চেহারা দেখি কাতার বন্দী হয়ে দু কাতারে সাত দাঁড়ায় গেছে এক নজর দেখার জন্য এক নজর মৌলবী তো দেখি নায়েবে নবী তো দেখি নেককারের চেহারা দেখলেও সগীরা গুনাহ করে বোঝা যায় সুবহানাল্লাহ নেককারে তো দেখি ও মুহাদ্দিসের চেহারা তো দেখি কাতার হয়ে সব দাঁড়ায় গেছে আওয়াজটা আব্দুল্লাহ বিন মাসলামা আল কানাবীর কানেও গেছে কিন্তু উনি মাশাআল্লাহ সাইডে দাঁড়াইছে না ট্রাফিকের মতন রাস্তার মাঝখানে দাঁড়াইছে নেতা না ঘোড়া আসছে উনি ঘোড়া বরাবর দাঁড়ায় ঘোড়ার লাগামটাকে টেনে ধরছে টেনে ধরে বলে
সামিআতু ইসমাকুম ক্বাবলা লিকাইকুম, আপনার সাথে সাক্ষাতের আগেই আপনি যে বড় মুহাদ্দিস এটা আমি নাম শুনেছি। আপনি যদি এলাকায় আসা যাওয়া বেশি থাকে তাহলে হয়তো আমাকেও চিনবেন। আমার নাম আব্দুল্লাহ বিন মাসলামা, মানে আমিও নেতা এরকম আর কি, যাকে মানছেন কি, আমি সে আব্দুল্লাহ বিন মাসলামা, আমাকেও হয়তো চিনবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুমি আব্দুল্লাহ বিন মাসলামা তো কি চাও? সবাই তো আপনারা দেখতেছে, কিন্তু আমার আবার দেখা দিয়ে শেষ না। আমি আপনার কাছ থেকে একটা হাদিস শুনতে চাই, একটা হাদিসের রিওয়ায়াতকারী হতে চাই। একটা হাদিস বলুন, একটা হাদিস বলেন, লাগাম ধইরা ঝাঁকি দিয়া কয় হাদিস বলেন। শুআবা ইবনে হাজ্জাজ বলে, আমরা মুহাদ্দিসদের কাফেলা, আমরা যখন নবীর কোন হাদিস বর্ণনা করি, হাদিস কি এত দুর্বল বস্তু মনে করেছো? এটারে ঝাঁকি দিয়া লইয়া যাইবা, টাকা দিয়া কিনা লইয়া যাইবা, এরকম কিছু মনে করছো? পয়সা দিয়া হাদিস লইয়া যাইবা, ঝাঁকি দিয়া হাদিস লইয়া যাইবা, এরকম কোন বস্তু হাদিস? আমরা যখন হাদিস রিওয়ায়াত করি তখন নয়া কাপড় পরিধান করি, আতর গোলাপ মাখি, সুন্দর পোশাক পরি, গোসল করি, ওযু করি, পবিত্র হই, উঁচু আসনে বসে যাই, আর নবীর হাদিস শান নিয়ে নবীর উম্মতের কানে আজমত সহকারে আমরা পৌঁছায় দিই। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা দেখবেন যে সকল মাদ্রাসায় দাওরায়ে হাদিসের ক্লাসগুলো আছে, মুহাদ্দিস যে আসনে বসে হাদিস পড়ায় চেয়ারটা একটু শানওয়ালা। এটা এই মুহাদ্দিসের কারণে না, এই মুহাদ্দিস যে হাদিস পড়াইতেছে ওই নবী পাকের মুখে বাণী পড়াইবার কারণে তার জায়গা উঁচা জায়গায় হয়ে গেছে। আল্লাহু আকবার। এই যে এখানে ডানে বামে মুহাদ্দিসিন হযরত বুজুর্গরা যারা আমার উস্তাদ সমতুল্য, কেউ কেউ আমার আসতে যায় কেরামের সহপাঠী, এরা নিচে বসে উঁচা জায়গাটা আমাকে দিয়া শত শত টঙ্গির আইম্মায়ে মাসাজিদ ও মাদারিসরা নিচে বসে গেছে। এটা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর 3.5 হাত বডির কোনো কারামত নয়। এখানে আলোচনায় বসে হয়তো নবী পাকের মুখের কোনো বাণী বিতাফসিল নবীর উম্মতের কাছে পৌঁছাবে, অথবা কোনো আকাবির হযরতের তাশরিহাত থেকে কিছু কানে পৌঁছায় দিবে, আল্লাহর কালাম বসে বসে বলবে, এখানে উঁচা জায়গা দিয়ে সব নিরবয় হয়ে গেছে। এটা শান, এটা আল্লাহর কালামের শান, নবীর হাদিসের শান। আব্দুল্লাহ বিন মাসলামা আল কানাবী ঘোড়ার লাগাম টেনে ধরছে, লাগাম টেনে ধরে তিনি বলতেছেন, এই আব্দুল্লাহ বিন মাসলামা, ঘোড়ার লাগাম ধরলে শুআবা বলে, নবীর হাদিস শুনবার তুমি লাগাম ধরে ঝাঁকি দিয়ে হাদিস শুনবার চাও? আমরা মুহাদ্দিসদের কাফেলা যখন হাদিস রিওয়ায়াত, হাদিসের একটা প্রেম ভালোবাসা নিয়ে হাদিস বর্ণনা করতে বসি। প্রেম ছাড়া মুহাদ্দিসও হওয়া যায় না। বুখারী শরীফের বাংলা পড়লে ঘুরলে হাদিসওয়ালা হওয়া যায় না। আহলুল হাদিসি হুম আহলুন নবী, আহলে হাদিস যারা তারা তো নবীর আশিক। নবীর আশিকদের কাফেলাকে আহলে হাদিস বলা হয়। যারা নবী পাকের প্রতি ছবি হয়ে যায় মোবাইলে কয়টা তারা মুহাদ্দিস। হাদিস পড়লে পড়াইলেই মুহাদ্দিস হয় না, যদি না নবীর মুহাব্বত দিলে না হয়। কেউ যদি মুহাদ্দিস হয়, হাদিস পড়ায়, তাহলে তার হাদিস কোরআনি বরবাদ হয়ে যায়। মাহফিলে দিতেছি পর্দার ওইবার ফেরিতে একজনের সাথে দেখা, হুজুর আসছে আর কি, এই যে হুজুর আপনার চিনবেন না, আপনার আইবি সাহেব না, আইবি সাহেব হুজুর, এই যে এটা আমার ভিজিটিং কার্ড। ভিজিটিং কার্ডের ভিতরে দেখি লেখা আছে শাইখুল হাদিস অমুক কামিল মাদ্রাসা।
শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক বুখারী করাইছে যে শাইখুল হাদিস, হে ও শাইখুল হাদিস দিছে, হে লেখছে শাইখুল হাদিস অমুক কামিল মাদ্রাসা, কিন্তু দাঁড়িয়াতে ঢুকেছে। চেহারার দিকে তাকায় মনে মনে ভাবলাম কিছু তো বলতে পারি না, কিন্তু ওই কবিতা স্মরণ হইল, হায় রে শাইখুল হাদিস, হায় রে মুহাদ্দিস রে, बे इश्क नबी जिसने दिया दर्स बुखारी, आया ही बुखार उसको बुखारी न आई। बे इश्क नबी जिसने दिया दर्स बुखारी, आया ही बुखार उसको বুখারি না আই। বুখারী শরীফ পড়তে পারলেই বুখারীর আশিক হওয়া যায় না, বুখারী তর্জমা হয়ে ঘুরলেই আহলুল হাদিস হওয়া যায় না। ওটার আলাদা একটা শান। হাদিসের মর্ম বুঝতে হয়, হাদিসের মর্যাদা বুঝতে হয়। শুআবা ইবনে হাজ্জাজ তো একজন বড় মাপের এক মুহাদ্দিসের নাম। তার লাগাম ধরে বলতেছে, আব্দুল্লাহ বিন মাসলামা বলে, শুআবা একটা হাদিস বলেন, আপনার নাম আমি আগেই শুনেছি, মুলাকাতের আগে আপনার নাম শুনেছি, আপনি বড় মুহাদ্দিস, নামেও কিন্তু বড় মাস্তান। আমার নাম আব্দুল্লাহ বিন মাসলামা আল কানাব। হাদিস বলেন একটা। শুআবা ইবনে হাজ্জাজ বলে, হাদিস এমনি নেয় না, হাদিস নিতে হলে ছাত্র হয়ে বসতে হবে, দর্শে হাজির হইতে হবে, মাস্তানি করে হাদিস নিতে পারবে না। হাদিস নেওয়ার একটা আদব আছে। আব্দুল্লাহ বিন মাসলামা নেতা মানুষ, তিনি ঘোড়ার লাগাম ধরে বলতেছে, এত আইন দেখাবেন না, আমার নাম আব্দুল্লাহ বিন মাসলামা, হাদিস যদি আপনি না বলেন তাহলে আপনার ঘোড়ার লাগাম কিন্তু আমি ছাড়বো না। যে ধরছি হাদিস শুই নাই ছাড়বো, আমি মুখে যা বলি তা করি। সুতরাং হাদিস না বলে রাস্তা ক্রস করার কোনো উপায় নাই। শুআবা ইবনে হাজ্জাজ দেখলেন, হ্যাঁ মাস্তানির মাস্তানি তো আছে ঠিক, কিন্তু হাদিসের একটা প্রেমও তার ভিতরে আছে। নবীর হাদিসের প্রেম ছাড়া হাদিস শোনার জন্য এত ব্যাকুল সে হইতে পারত না। তো ঘোড়ার উপরে বসে একটা নজর দিছেন, এক নজর তাকাইছেন, निगाहे मुर्शिदे कामिल से इश्के मुस्तफा हासिल, निगाहे मुर्शिदे कामिल से इश्के मुस्तफा हासिल, खुदा का कुर्ब देती है मोहब्बत पीर खाना की, न हो नुमीदी नुमीदी जावले इल्म व इरफा से, निगाहे मर्द मूमिन से बदल जाती है तकदीरी, निगाहे मर्द मूमिन से बदल जाती है तकदीरी। मर्द मूमिনের নজর মানুষের তকদির পাল্টায়। শুআবা ইবনে হাজ্জাজ একটা নজর দিয়েছেন, মাথায় হাত রেখেছেন। আব্দুল্লাহ বিন মাসলামার মাথায় হাত রেখে বলে, সামিয়াতু ফুলান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুকের কাছ থেকে আমি শুনেছি আল্লাহর নবী বলেছেন, ইদা ফাতাকাল হায়া ফাসনা বিমা শিতা। আল্লাহর নবী বলেছেন, তোমার যদি লাজ শরম থাকে তাহলে তুমি সবকিছু করতে পারবে না, আর যদি তোমার শরম হারিয়ে যায় তাহলে খালি লাগাম ধরে না, কাপড়ও খুলতে পারবে না। লাগাম ধরে না, খালি যা মনে চায় তাই করতে পারবা। যার হায়া থাকে না
সে সব করতে পারে, আর যার লাজ রয় শরম আছে সে সব করতে পারে না। নবীর একটা হাদিসে যেন আব্দুল্লাহ বিন মাসলামার দিলের ভেতরে হায়া ঢুকে গেছে। আস্তে করে ঘোড়ার লাগামটা তিনি ছেড়ে দিছে, কদমটা কি জড়ায় ধরছে, পাও ধরে বলে আগে বুঝি নাই নবীর হাদিসে এত ধার, আগে বুঝি নাই নবীর হাদিসে এত পাওয়ার। ওগো শায়েখ, আপনার পাও জড়ায় ধরলাম, ঝাঁকি না, কদমের নিচে আসলাম, সোহবতের আলোয় আমাকে ইলমে হাদিস দেন, যা করতে বলবেন তাই করতে আমি তৈয়ার। নবী পাকের মুহাব্বত দিলের ভিতরে এক নজরে ঢুকে গেছে। তা এক নজরের বরকতি, একটা হাদিস শোনার বরকতি দিলের ভিতরের সব বেহাই বের হয়ে ঈমান ঢুকে গেছে। এবং আব্দুল্লাহ বিন মাসলামা শুবা ইবনে হাজ্জাজের সিনার উলুমুল হাদিস যেন কপি হয়ে তার বুকে ঢুকে গেছে, শেয়ারিং হয়ে গেছে। এবার মাস্তান থেকে ইমামুল মুহাদ্দিসিন হয়ে গেছে, ইমাম বুখারীর উস্তাদ হয়ে গেছে, ইমাম আবু দাউদের উস্তাদ হয়ে গেছে। আল্লাহু আকবার। সুহবতের কারণে সিনার নূর সিনায় ঢুকে গেছে। আরো সবচেয়ে বড় কথা বলবো, কিছু মানুষ আছে তাদের সান্নিধ্যে যখন কেউ যায় তো আল্লাহর জান্নাত কাছাকাছি পায়। মুয়াসসার চুমড়া সুহবত, মুয়াসসার চুমড়া সুহবত বজানে আশিকা আয়াদ, আমি বিনম কি জান্নাত বরজমি আজ आसमा आयद, আমি বিনম কি জান্নাত বরজমি আজ आसमा आयद। কিছু মানুষের কাছে গেলে তখন জান্নাত পাওয়াটা আসান আসান লাগে, কদমের কাছাকাছি জান্নাতের দরজা পাওয়া যায়। আল্লাহু আকবার। এর শানি দূর হয়ে যায়, ঈমানি শক্তি বেড়ে যায়। ঠিক। শুধু তাই না, এইরকম একটি জামাত, নেককারদের জামাত, যাদের সাথে মুহাব্বত রাখলেন আও মুহিব্বানের নিসবতি জান্নাতি হওয়া যায়। আও মুহিব্বান, কুন আলিমান আও মুতাআল্লিমান, মুলবি হও, ছাত্র হও, মুঈন হও, কম আজ কম আশেক হও। তো তাদের আশেক হয়ে গেলে এর নিসবতেও জান্নাতীর খাতায় নাম উঠে যায়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি জামানার একজন শুধুই মাত্র ওলি বুজুর্গের নাম নন, তিনি শুধুই মাত্র ওলিদের জীবন ইতিহাসে মালিক ইবনে দিনার স্মরণীয় হয়ে স্বর্ণাক্ষরে আছে তা নয়, আসমাউর রিজালের ভেতরে মুহাদ্দিসদের কাফেলায়ও মালিক ইবনে দিনারের নাম, হাদিসের কিতাবের ভিতরেও মালিক ইবনে দিনারের নাম মিলে। এত বড় একজন মুহাদ্দিস, এত বড় একজন ওলি, আর যার জীবনে কারামতের তো অভাব নেই। একদিন নায় যাচ্ছেন, রাস্তা দিয়ে যেতেছেন, নায় চড়বেন, তো সব নৌকাওয়ালা তো এক না, মজুসি নৌকাওয়ালা মালিক ইবনে দিনারের আকৃতিটা দেখাই বলতেছে, টাকা আছে, পয়সা থাকলে উঠো, তাছাড়া যাও, টাকা ছাড়া আমি নৌকায় লোক তুলি না। ও হুজুর দেখছে মজুসি তো। মালিক ইবনে দিনার বলে হ্যাঁ পয়সা আছে, ওয়েলকাম, তাড়াতাড়ি উঠো, পার করে দিই, পয়সা থাকলে পার করি, আমি পয়সা ছাড়া পার করি না। কিছু এই নীরব বিদ্রোহ আছে, নীরব বিদ্রোহ, আর কিছু নীরব ভালোবাসাও আছে। নীরব ভালোবাসা, কিছু কিছু রিক্সাওয়ালা আছে, এরা যদি প্রেমিক প্রেমিকার জুটি দাঁড়ানো দেখে তাইলে কাছে যায় কয় আপা কই যাবেন, আর যদি হুজুর বলে চলেন যাই চেরাগালি কয় না আমিও চেরাগ মেরাগে নাই, ওইদিকে যাবো, অন্য দিকে যাবো। আসল কথা হলো নীরব দুশ্মনী।
স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে মস্তানের মতো দেখা যায়, ভাড়া বেশি চাইলে তো কানে দিব একটা, তো জিগায় কত ভাড়া করে 8 টাকা, আসলে ভাড়া কিন্তু 10 টাকা। আর হুজুর কয় যাই বানি দারুল উলুম হয়েছে টঙ্গি যাবো, দেবা ভাড়া কত? 200 টাকা। যাইবো না লইবো না, এটা একটা নীরব বিদ্রোহ। মানে তা সে তো নিজে বদকার, আর নেককাররে দেখলে ওর গাছ পড়া হওয়া শুরু হয়। এই তবিয়তেরও তো কিছু আছে। মালিক ইবনে দিনার রে দেখে তো মাজুসির গাত্রটা হোক। মাজুসি বলে পয়সা আছে, টাকা থাকলে উঠো, তাছাড়া যাও ভাগো, পয়সা ছাড়া মানুষ তুলি না। মালিক ইবনে দিনার বলে আছে, না উঠে গেছে, এবার ভাড়া তোলার পালা। ভাড়া যখন তুলতেছে কোমরে হাত দিছে ভাড়া দিলে, স্বর্ণের কয়েন হাত থেকে ফসকা পানিতে পড়ে গেছে, পানিতে স্বর্ণের পয়সা পড়ে গেছে, কয়েন পড়েছে। এ তো বোমা ফাটার আওয়াজের মতো কোনো আওয়াজ হয়েছে না, পানিতে পয়সা পড়ছে, কেউ জানেও না। মালিক ইবনে দিনার চিন্তা করে, এখন যদি টাকা না দিতে পারি তাহলে বলবো বাটপার মৌলবী, তুমি মাথায় দিয়ে একটু আগে কইলা যে আছে, এখন পয়সা পানিতে পড়ছে, হাজরানি করতে আর জায়গা টাকা পাচ্ছ না, এইভাবে একটা গালি নবীর সুন্নতের দিয়ে দিন। মালিক ইবনে দিনার নৌকার মাঝিরে কিছু না বলে, নৌকার আসল মালিক যিনি তার দিকে তাকায় কয়, আল্লাহ তোমার নবীর নায়েবরে কি বেইজ্জত করবা? তোমার নবীর সুন্নতরে গালি খাওয়াইবা? আল্লাহ বেইজ্জত করো না, আল্লাহ বেইজ্জত করো না। এই কথা বলে আল্লাহকে ডাক দিয়া নৌকার পিছন সাইড দিয়া হাতটা কেবল পানির দিকে বাড়াইছে, পানির ভেতর থেকে পড়ে যাওয়া পয়সাটা একটা মাছে ঠোঁটে নিয়া লাফ দিয়া মালিকের হাতে উঠায় দিতে আর দেরি করে নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, এই মালিক ইবনে দিনার তিনি একবার রাস্তা দিয়ে যাইতেছেন, তো দেখে, এটি আমার আলোচনার লাস্ট কথা, উনি রাস্তা দিয়ে যাইতেছেন তো দেখে যে গুরুস্থানের ভেতরে 2 জন যুবক বসে বসে কি যেন লিখতেছে, হাতে কাগজ কলম আছে। মালিক ইবনে দিনার যায় বলে, এই ভাই তোরা কারা? তোদের বাড়িতে এলাকায় না? টঙ্গিতে তো কোনোদিন দেখছি না, উপমা আর কি, তোরা কোত্থেকে আসলি? আগন্তুকরা বলে, আসমান থেকে আসছি আমরা ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে চিল্লায় আওয়াজ করে বলেন মনে মনে ভাবতে পারেন, ওলি বুজুর্গ হয়ে ফেরেশতা কেমনে দেখে? হ্যাঁ, সরকারের ভিআইপি মেহমান হলে যদি সৌদি গভর্নমেন্ট যদি তার জন্য কাবার তালা খুলে তাকে ভেতরে ঢুকায়, দুনিয়ার সরকারের ভিভিআইপি গেস্টের জন্য যেমন কাবার তালা খোলা হয়, হাত্তা কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু, আল্লাহ পাক হাদিসে কুদসিতে নিজে বলেন, আমার কিছু কিছু প্যারা বান্দা আছে, তাদের চোখ কান আমি খুলে দেই, তাদের হাতে কুদরতি পাওয়ার খুলে দেই। আল্লাযী ইয়াবতিশু বিহা, যে হাতের দ্বারাই তারা কাজ করে, ও হাতের পাওয়ার বাড়ায় দেই। শাহজালালের হাতে পাওয়ার এসে গেছে, যায় নামাজ বিছাইছে, কিস্তি হয়ে গেছে, সুরমা পার হয়ে গেছে, উমরের চোখের পাওয়ার বেড়ে গেছে, মসজিদে নববীর মিহরাবে দাঁড়ায়া লস্করে সারিয়া তাকায় তাকায় দেখছে, কানের পাওয়ার বেড়ে গেছে। খলিফা উমরের ডাক সারিয়া ময়দানে জঙ্গে দাঁড়ায়া দাঁড়ায়া শুনেছি। কখনো কখনো আল্লাহ পাকের প্যারা বান্দাদের জন্য আল্লাহ পাকও কিছু তালামালা খুলে দেয়। মালিক ইবনে দিনারের তালা খুলছে, তো তাই ফেরেশতা দেখতেছে, ফেরেশতাকে বলতেছে, এই ফেরেশতার কাফেলা কবরস্থানে কাগজ কলম নিয়ে বসে বসে তোমরা কি করো? ফেরেশতারা কয়, আল্লাহর নির্দেশে নেককার বদকার লিস্টি করতেছি। আল্লাহ
জমিনের উপরে জীবন্ত মানুষ যারা, তাদের ভিতরে কে নেককার কে বদকার এটা লিস্টি করেছি। এবার কবরের ভিতরে যারা শুয়ে আছে এদের ভিতরে কারা নেককার কারা বদকার এটা লিস্টি হচ্ছে। মালিক ইবনে দিনার শুনতেছি কবরে যারা শহীদ তাদের নেককার বদকারের লিস্টি হচ্ছে, আর জীবিতদের লিস্টি কমপ্লিট। আল্লাহ সরকার বুঝি লিস্টি করে না। দুনিয়ার সরকার যেমন জমিনে জরিপ চালায়, এলাকায় কয়টা নৌকা আছে, কয়টা দানি শীষ আছে, কয়টা এসার লাঙ্গুল আছে, জরিপ নেয়। 200 নৌকা, 150 দানি শীষ, 25টা লাঙ্গুল, এরকম একটা সিরিয়াল করে। রহমতের ফেরেশতারা সপ্তাহে একবার, কোন বর্ণনায় মাসে একবার, কোন বর্ণনায় বছরে একবার জরিপ লাগায়, গণনা করে জমিনে কয়টা নেককার কয়টা বদকার লিস্টি করে। এই কয়জন আছে ফেরদাউস জান্নাতের উপযুক্ত, এই কয়জন আছে নাঈম জান্নাতের উপযুক্ত, আদম জান্নাতের উপযুক্ত, এই কয়টা আছে দেওয়ানবাগির সাথে থাকার উপযুক্ত, এই কয়টা আছে নাস্তিকটার লাগে কুস্তি আছে এর লাগে থাকার উপযুক্ত, এই কয়টা আছে মুরতাদ, এই কয়টা আছে কাদিয়ানি। এই কথা বল না, আর যারা আওয়াজ করে বলেন কয়টা আছে এরা আমিরের হিফাজতের সাথে জান্নাতে যাওয়ার উপযুক্ত, চরমনার বিশ্বাসের সাথে জান্নাতে যাওয়ার উপযুক্ত। এই কয়টা আছে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের ভক্ত, এই কয়টা আছে হাফিজির ভক্ত, এই কয়টা আছে পীরজির ভক্ত, আর এই কয়টা নাস্তিক বড় শক্ত, এই কয়টা আছে মুরতাদ বড় শক্ত, এই কয়টা আছে দেওয়ানবাগির ভক্ত। হ্যাঁ, নামাজ পড়ে না একত্ব, একত্ব করে না, সুন্নাত নাই একটা, কিন্তু আহলে আশিকে রাসূল দাবিদার হয় তারা একেবারে 1 নম্বর, সুন্নতের সাথে কোনো সম্পর্ক নাই। এইরকম 2 নম্বর মুনাফিক এতগুলো আছে, কাফের এতগুলো, দাজ্জাল এতগুলো আছে, হতে থাকে এতগুলা নেককার এতগুলা বদকার। ফেরেশতারা লিস্ট করতেছে এতগুলা নেককার, এতগুলো এই গোটা নেককার, এই গোটা বদকার। মালিক ইবনে দিনার কাছাকাছি যায় বসে করে দেন দে আমার নামটা আছে, মালিক ইবনে দিনার নামটা আছে হযরত উমরের মতন। হযরত উমর যেমন হুযায়ফাকে যে বলে, হুযায়ফা দেখো মুনাফিকদের লিস্টে আমার নাম আছে নি। হযরত হুযায়ফা বলেন নবী কারোর কাছে বলতোনা করছে আপনি আমিরুল মুমিনিন হইতে পারেন, বলা যায় না, নবীর মানা কারোর কাছে বলা যায়। হযরত উমর তো ভয় পেয়ে গেছেন, তাইলে মনে হয় আমিও আছি নাকি, আরাম হারাম হয়ে গেছে, খাবার দাবার বন্ধ হয়ে গেছে, রাতের বেলায় গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। হযরত উমর বৃষ্টির ভিতরে ভিজা হুযায়ফার বাড়ির দরজায় দাঁড়ায় বলে, হুযায়ফা একটা কথা জানবার লাগে, বৃষ্টিতে ভিজে তোমার দরজায় এসেছে, কি জানতে এসেছেন আমিরুল মুমিনিন? হযরত ওমর বলে, হুযায়ফা রে আজকে রাতে যদি আমি মরে যাই, কালকে আমার জানাজা তৈয়ার হবে, লাশটা কাফনে পেঁচানো হবে, একটা বিষয় জানতে আইছি, তুমি আমার জানাজা পড়বা না। হযরত হুযায়ফা আমিরুল মুমিনিনের চোখের পানি মুছে দিয়ে কয়, আপনার জানাজা পড়ব না তো কার জানাজা পড়ব? আপনি ফারুক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আপনি এই উমর, আপনি আপনার জানাজা পড়ব না তো কার জানাজা পড়ব? ওয়াদা দে। হুযায়ফা বলে, ওয়াদা দিলাম আপনার জানাজা আমি মিস করব না, অবশ্যই আপনার জানাজা আমি পড়ব। হযরত ওমর কয়, হুযায়ফা তাইলে আমি বুঝছি মুনাফিকের লিস্টে আমার নাম নাই, কারণ যার নাম মুনাফিকের লিস্টে আছে তার জানাজা তুই পড়স না, তুই যাস না তো কেউ যায় না, যেহেতু তুই জানাজা পড়বি
তাইলে বোঝা যায় মুনাফিকের লিস্টে নাম নাই। কিন্তু ওহীর দরজা তো বন্ধ হয়ে গেছে নবীর ইন্তেকালের মাধ্যমে। গুনাহগারের লিস্ট থেকে নামটা কাটছেনি আল্লাহ, এটা তো এখনো জানতে পারলাম না। আমি উমরকে জান্নাতে নিশ্চিত যাচ্ছে কিনা, জাহান্নামের আগুন আমার নিশ্চিত মাফ হয়েছে কিনা, কোন কথা বলি আমার হইল কিনা জানি না। তাই কান্না বন্ধ করা যাবে না। হযরত উমর যেমন ঠিক তেমনি একটা তাকওয়া নিয়া মালিক ইবনে দিনার যায় বলে, ফেরেশতারা কাগজের পাতা উল্টায় দেখো তো আমার নাম আছে এর ভিতরে। ফেরেশতারা উল্টায় কয় নাই, জান আপনার নাম নাই। মালিক ইবনে দিনার নাই শব্দ শোনার সাথে সাথে এমন একটা চিৎকার দিছে, আল্লাহ বলে এক চিৎকার দিয়ে মালিক ইবনে দিনার বেহুশ হয়ে পড়ে গেছে। নেককারের লিস্টে নাম নাই, তাইলে বুঝি বদকারের লিস্টে আমার নাম, তাইলে কি আমি বদকার, আমি কি জাহান্নামী? টেনশনে মালিক অজ্ঞান। লম্বা সময় পরে মালিক ইবনে দিনারের হুঁশ এসেছে। আস্তে আস্তে ফেরেশতাদের কাছে এসে বলে, ফেরেশতারা শোনো, আল্লাহর নবী বলেছেন আল মারউ মা মান আহাব্বা। যদিও আমি নেককার নই, তোমাদের লিস্টে যদিও আমি মালিকের নাম নাই, কিন্তু এই খাতার সব নেককারের আমি মালিক ইবনে দিনার লাইক করি, ভালোবাসি, পছন্দ করি। নবী বলছে যে যারে ভালোবাসে তার সাথে সে থাকবে। তাই যদি হয় লিস্টে আমার নাম নাই দিলে হাসিয়া বানায়া সিপা চাপার ভিতরে আসে কল্পি বাহক হিসাবে আমার নামটা একটু লেখা কাছে তাহলে নেককারদের ভক্ত হওয়ার বরকতে যদি জাহান্নাম থেকে আমি বাঁচা যাই, ফেরেশতারা ভেবেছে এর সামনে থাকলে সমস্যা আছে, জোর করে নাম লেখাইব অথবা কাটাইব। ফেরেশতারা উদাও হয়ে গেছে। মালিক ইবনে দিনার চোখের পানি ফেলে ফেলে কাঁদতে কাঁদতে মসজিদে চলে গেছে। মালিক এবার মসজিদে নামাজ পড়ে আর সেজদায় পড়ে খালি কান্দে আর কয়, আল্লাহ আমি নেককার তো হইতে পারি নাই বুঝছি, কিন্তু আমি নেককারকে ভালোবাসি। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহ। আল্লাহ আমি নেককার নই, কিন্তু আমি নেককারের ভালোবাসি। এর জন্য আমার মন কয় তুমি আমার নেককারদের সাথী করবা। আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার কাঁদতে কাঁদতে 3 দিন খানা নাই পিনা নাই। 3 দিন পরে স্বপ্নে দেখে ওই 2 ফেরেশতার আগমন, যারা গুরুস্থানে বসে বসে লেখালেখি করেছে। মালিক ইবনে দিনারের কাছে এসে বলে, কেঁদো না মালিক, উঠো খানা খাও, চিন্তা করো না, আমাদের লেখা লিস্টে যদিও তোমার নাম নাই, এই যে আসমানের খাতা লয়েছে, আমরা আকাশে যায় দেখি তুমি নেককারদেরকে ভালোবাসো, এই কারণে আল্লাহ পাক তোমার নামটাও নেককারের লিস্টে উঠায়া দিয়েছে। আল মারউ মা মান আহাব্বা। বিজাতিরা চেষ্টা করে ওলি বুজুর্গদের জামাতকে জঙ্গি বানাতে, গালি দিতে চায়, তোমাদের সাথে প্রেম নষ্ট করতে চায়। সাবধান, রাজনৈতিক ঘরে পড়ে কখনো আল্লাহ ওয়ালা নেককারদের সাথে দোস্তি নষ্ট করবা না। মৌলবী হইতে পারো নাই, কিন্তু মৌলবীর ভালোবাসবে, এই ভালোবাসায় হয়তো বা তাদের সাথে আল্লাহর জান্নাতে থাকবে। মৌকা হলেই কোন মাসাদিনের আমল করে তাদের সান্নিধ্যে বসে যাবে। অল্প সময়ের সোহবতেও হয়তো সিনার নূর পাবে, কপালের আলো পাবে, গণনায় নেককার হিসেবে তুমি উঠে যাবে। আল্লাহ পাক সবাইকে কবুল আর মঞ্জুর করে নিন। আমিন। কেউ যদি নেককারের জামাতকে গালি দেয়
তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বলে দিতে পারবেন না? এই সময়ে নেক ও নেককারের আযানের বড় অভাব, এই সময়ে নেক কাজের ইলানের বড় অভাব, নেক কাজের আযান দেওয়ার মানুষের বড় অভাব। এই সময়ে মূর্তি নির্মাণের মানুষ আছে, সরকারি আয়োজন আছে, কিন্তু মূর্তি তারানোর আযান দেওয়ার মসজিদের অভাব। এই সময়ে হকের কথা বলার মানুষের অভাব হয়ে গেছে। তবে ও জাতি, তোমাদেরকে বলছি, এ জমিন মুসলমানের জমিন, ওই বুজুর্গের জমিন, এ জমিনের মাটি বুক চিল্লে আজও তাজা তাজা বুজুর্গদের লাশ বেরিয়ে যাবে। সাথে আজও মাটি স্পর্শ করে নাই, করে নাই, করে নাই। তোমরা কি নাস্তিক, মুরতাদ, বেঈমান আর জালেমের ভয়ে নিজের ঈমান আর নিজের আমল আর নিজের মুসলমানিত্বকে কবরে দিয়ে রাখবে, নাকি প্রয়োজন পড়লে বদর, উহুদ, খন্দকের হুঙ্কারে প্রয়োজনে আল্লাহ পাক সবাইকে প্রস্তুত থাকার তৌফিক দান করেন। আওয়াজ করে চিৎকার করে চিল্লে জোরে করে আমিন। আল্লাহ পাক সবাইকে কবুল আর মঞ্জুর করে নিক। নেককারদের পিছু পিছু নেক সহবতে সময় কাটিয়ে নেককার হিসেবে গণিত হয়েই কবরের রাস্তার দিকে সফর করার তৈয়ারি আমাদেরকে গ্রহণ করার তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন সুম্মা আমিন। সাউতুল হিরা মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত একটি পূর্ণাঙ্গ মাদ্রাসা। এই মাদ্রাসার মুহতামিম, নায়েবে মুহতামিম হযরত মুহাদ্দিসিন উলামায়ে কেরাম সহকারে এই মাদ্রাসার মুতাওয়াল্লি হযরত যারা রয়েছেন, যারা কমিটির সদস্য রয়েছেন, বন্ধু মিজান ভাই, বড় ভাই সহকারে সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার মতো নালায়েককে এই স্টেজে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য তাদের শুকরিয়া আদায় করে আমি আমার মুখতাসার বক্তব্য এখানেই শেষ করতেছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।